10ই নভেম্বর সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। যে ভিডিওটা শ্যুট করেছে তার নাম হচ্ছে অতুল সুভাষ। সেই অভাগা মানুষটা এখন আর পৃথিবীতে নেই। ভিডিও আপলোড করার কিছু সময় পরে নিজের সুসাইড অ্যাটেম্প্ট করেন। 1 ঘন্টার কাছাকাছি একটা ভিডিওতে তার জীবনের যন্ত্রণা তুলে ধরেন। এর কিছু সংক্ষিপ্ত আলোচনা আজকের এই ভিডিওতে করব দর্শক। অতুল বেঙ্গালুরুর একটা কোম্পানিতে এআই ইঞ্জিনিয়ার ছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইঞ্জিনিয়ার। বুঝতে পারছেন কত ট্যালেন্টেড একটা মানুষ, এবং ভালো বেতনের চাকরিও করতেন। 2019 সালে অতুলের বিয়ে হয় নিকিতা সিংহানিয়া এর সাথে অনলাইন ম্যারেজ ব্যুরো থেকে। অনলাইন যে সমস্ত ম্যারেজ প্ল্যাটফর্ম আছে সেখান থেকেই নিকিতা সিংহানিয়ার সাথে পরিচয় হয় এবং তার সাথে বিয়ে হয় 2019 সালে, এবং 2 বছর ভালোই কাটছিল তাদের সংসার। কিন্তু 2021 সালে নিকিতা সিংহানিয়া অতুলকে ছেড়ে তার পরিবারের কাছে চলে যায়। অতুল ভিডিওতে বলে নিকিতার পরিবার অতুলের কাছে মোটা টাকা দাবি করে। অতুল তার শাশুড়িকে 20 লাখ টাকা পর্যন্ত দেয়, যেটা অতুল ফেরত পাননি। অতুল অনেকবার প্রচেষ্টা চালিয়েছে এই টাকাটা ফেরত নেওয়ার জন্য। তারপরে নিকিতা সিংহানিয়ার একটা ভাইও ছিল, সেই ভাইটাও তার ব্যবসার জন্য অতুলের কাছ থেকে টাকার দাবি করে। যখন অতুল টাকা দেওয়া বন্ধ করে, অতুলের ওয়াইফ নিকিতা সিংহানিয়া রেগে যায়। তারপর নিকিতা ও তার পরিবার মিলে অতুল ও অতুলের পরিবারের উপরে 9টা কেস ফাইল করে। বুঝতে পারছেন, যেখানে প্রাইভেট কোম্পানিতে ছুটি কম পাওয়া যায় সেখানে 9টা কেস ফাইল করে দিয়েছে বিনা কারণে, এবং বিভিন্ন ধারায় মামলা করা হয়। ডোমেস্টিক ভায়োলেন্স, উৎপীড়ন, অযাচিত যৌনচার, খোরপোশ, এমনকি মার্ডারের কেস পর্যন্ত দেওয়া হয়। অথচ এই যে উৎপীড়ন, অযাচিত যৌনচার, ডোমেস্টিক ভায়োলেন্স, এই প্রত্যেকটাই ঘটছিল অতুলের সাথে। কিন্তু এর বিপরীতটা হলো জনপুরের কোর্টে ফ্যামিলি প্রিন্সিপাল কোর্টের জজ রীতা কৌশিকের এজলাসে কেস চলছিল। কিন্তু অতুলকে কেস চলাকালীন সময় ব্যাঙ্গালোর থেকে জনপুরে ছুটে ছুটে আসতে হয়েছিল। ব্যাঙ্গালোর থেকে জনপুরের ডিস্টেন্স অনেকটাই। 40 বার অতুলকে কোর্টে হাজিরা দিতে হয়েছে। কতটা মানসিক টর্চার, মানসিক অত্যাচার সহ্য করেছে অতুল। একটা মানুষ তার কাজের পেশায় যুক্ত আছে, সেখান থেকে তাকে সময় বের করে কোর্টে আসতে হচ্ছে, তাকে মানসিক অত্যাচার সহ্য করতে হচ্ছে, বাড়িতে অত্যাচার সহ্য করতে হচ্ছে, সমাজে তার মুখ দেখানোর জায়গা নেই। তার সাথে সাথে তার জমানো সমস্ত সম্পদ চলে গেছে। তারপরে তিনি ভিডিওতে অনেক কথাই বলেছেন, সমস্ত কথাটা বলা সম্ভব নয়। ভিডিওটা প্রায় 1 ঘন্টার ভিডিও ছিল। তিনি পুলিশ, আদালত, সমস্ত আইনি ব্যবস্থাকে কাঠগড়ায় তুলেছেন। অতুল ও নিকিতার একটা বাচ্চাও ছিল। সেই বাচ্চা আর নিকিতা ভরণ পোষণের জন্য প্রত্যেক মাসে 40,000 টাকা তাদেরকে দিত। কিন্তু নিকিতা বলে এই টাকায় আমার সংসার চলছে না, বলে আমাকে 2 লাখ টাকা প্রতি মাসে দিতে হবে। বুঝতে পারছেন, 2 লাখ টাকা নাকি একটা সংসার চালানোর জন্য দিতে হয়। আর অতুল শেষ অবধি কোর্টের চক্কর কাটতে কাটতে হাঁপিয়ে ওঠে, এবং অতুল ভিডিওর শেষের দিকে বলছে যে টাকাটা প্রতি মাসে অতুল দিচ্ছে নিকিতাকে, সেই টাকা দিয়ে নিকিতা কেস করছে তার বিরুদ্ধে। তাই অতুল বলছে সাপ্লাই যখন বন্ধ হয়ে যাবে তখন সে কিভাবে কেস করবে, সে কিভাবে তার ফ্যামিলিকে অতিষ্ঠ করবে, জ্বালাতন করবে। তারপরে অতুল ভিডিও শেষে আর্জি জানিয়েছে, আমি যদি আজকে সঠিক বিচার না পাই মৃত্যুর পরেও, তাহলে আমার অস্থি যেন কোর্টের বাইরে নর্দমায় ফেলে দেওয়া হয়। তো দর্শক বুঝতেই পারছেন কতটা নির্মম যন্ত্রণা গেছে অতুলের ওপর দিয়ে। সমগ্র দেশ জুড়ে কিন্তু তোলপাড় চলছে, এবং আজকে যে আইনটা তৈরি করা হয়েছিল নারীদের সুরক্ষার জন্য, সেই সুরক্ষিত আইনটাকেই নারীরা কিন্তু অপব্যবহার করছে।